আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু হামিদুম মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে যে দৃশ্য দর্শন করানোর চেষ্টা করছি সেটা হচ্ছে একটি মদিনার ঐতিহাসিক কূপ, যার সঙ্গে একজন সাহাবের স্মৃতি বিজড়িত ঘটনা রয়েছে। সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করছি ইনশা আল্লাহ। আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন, ইনশা আল্লাহ অনেক কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। মদিনার ঐতিহাসিক জায়গাগুলোর মধ্য থেকে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গা। আর যে কূপের কথা বলতে চলেছি, এই কূপের তিনটি নাম রয়েছে। একটি হচ্ছে বি'r সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আন, আর একটা হচ্ছে বি'রুল মিথাব, আর একটি নাম হচ্ছে বি'রুল ফুকাইর। এই তিনটি নামে এই কূপটি পরিচিত। আর এই কূপটির কারণ ইতিহাস হচ্ছে যে আপনারা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা অনেকেই শুনেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আন এক ইহুদির কৃতদাস ছিলেন। আর ইহুদি শর্ত লাগিয়েছিল, যদি আমার জন্য 300 চারা লাগিয়ে দাও, খেজুরের চারা লাগিয়ে দাও, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে এবং কিছু স্বর্ণও দিতে হবে। এ কথা যখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শোনালেন, তখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে সহযোগিতা করো। সুতরাং কয়েকজন সাহাবী মিলে 300টি চারার ব্যবস্থা করেন। এরপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে তুমি গর্ত খনন করো আর এই গাছগুলো আমি নিজেই লাগাবো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আন গর্ত খনন করেন, আর ওটা হচ্ছে এই জায়গা। এখানে গর্ত খনন করার পরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গাছ লাগান। আর ওই ইহুদির আরও একটি শর্ত ছিল, যতক্ষণ পর্যন্ত ওই গাছগুলো ফল দেবে না ততক্ষণ পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করা হবে না, কৃতদাস হিসেবেই থেকে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন এবং সম্ভবকেও অসম্ভব করতে পারেন। দেখা গেল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাগানে যে বছর খেজুর গাছ লাগানো হয়েছিল, চারা গাছ লাগানো হয়েছিল, তার পরের বছরেই খেজুর দিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে সহযোগিতা করা হলো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন পরের বছরই খেজুর লাগিয়ে দিলেন, খেজুর তুলতে পারলেন, খেজুরের ফল দেখা গেল। তো এভাবে করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আন কৃতদাস ইহুদির কাছ থেকে মুক্ত হয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর এই কূপ থেকেই ওই গাছগুলোতে পানি দেওয়া হতো। আর এই কূপের কাছেই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। আর যেহেতু ইসলামের পূর্বেও এই জায়গাটি ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেছিলেন এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এখানে 300টি গাছ লাগিয়েছিলেন, গর্ত খনন করেছিলেন, এক ইহুদিদের কৃতদাস হিসেবে ছিলেন, তাই এটাও একটি মদিনার ঐতিহাসিক জায়গাগুলোর মধ্য থেকে একটি জায়গা। কিভাবে আসবেন? মসজিদে নববী থেকে 3 কিলোমিটার, মসজিদে কুবা থেকে 1 কিলোমিটার, বীরে গর্জ থেকে প্রায় 500 মিটারের ভিতরেই অবস্থিত। এখানে আরেকটি বিষয় আপনারা এই ভিডিওর মধ্যে খেয়াল করবেন, দেখবেন যে ওখানে একজন দাঁড়িয়ে আছে আর সবাইকে পানি পান করাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই কূপেরই পানি। এমনভাবে সিস্টেম করা হয়েছে, ফিল্টার করা হয়েছে এবং সমস্ত জিয়ারতকারীদেরকে এভাবেই পান করানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি সরকারকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। সম্মানিত তিনি ভাই বোনেরা, এই কূপটি যুগ যুগ ধরে সংরক্ষিত হয়েছে। সৌদি যুগের প্রথম সময় থেকে এটি যত্নের সঙ্গে রাখা হয়েছে এবং বিশেষভাবে রাজা সালমান বিন আব্দুল আজিজের শাসনকালে পুনর্নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে, যা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন।